ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে টেবিল টেনিসে নতুন ইতিহাস রচিত হলো। জাভেদ এবং খই খই মারমা তারা রৌপ্য পদক জিতেছেন মিক্সড ডাবলসে। এই টেবিল টেনিসে বাংলাদেশের, যদি আমরা বলি যে বাংলাদেশের যাত্রা যাদের হাত ধরে শুরু, তার মধ্যে একজন সোমা ইসলাম। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপা, আপনার তো আমি যতদূর জানি প্রায় 30 বছরের ক্যারিয়ার। 95-এ আপনি আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন, 2025 এখনও আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এই দীর্ঘ সময় খেলার মধ্যে থাকা এবং একটা ডিসিপ্লিনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, সেটা কতটুকু এনজয় করছেন? আমি তো মানে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, সত্যি কথা। কারণ 30 বছর নটে 1 2 4 10 না, 30 বছর মানে সো টাফ নিজেকে এই জায়গাটা ধরে রাখা। আর আমার জীবনে অনেক অ্যাচিভমেন্ট আছে, তবে ইসলামিক সলিডারিটিতে সামনে থেকে আমাদের ছেলেমেয়েরা যে সিলভার পাবে, এটা কখনো হয়তো চিন্তা করতাম যে কখনো পাবে, কিন্তু সেটা যে আমি প্রেজেন্ট থাকবো ওই সময় পাবে, এটা আসলে আমি নিজেকে অনেক অনেক গর্ব বোধ করছি যে ওদেরকে নিয়ে, যে আমার চোখের সামনে এই অর্জনটা হয়ে গেল। আপনার যে দীর্ঘ সময়ের ক্যারিয়ার, 30 বছরের ক্যারিয়ার, এবং এই যে একদম নতুন প্রজন্ম, তারা একটা নতুন ইতিহাস গড়ল, আপনার যে প্রেজেন্সটা নিশ্চয়ই তাদেরকে অনুপ্রাণিত করেছে। না, অবশ্যই ওরা চিন্তা করে, ওরা মাঝে মাঝে বলেও যে আসলে এত বছর টিকে থাকা সহজ কথা না। সবাই আসলে জব সেক্টর বলেন, কারো পড়ালেখার জন্য বিজি থাকে। তো আমাকে একটু চিন্তা করে যে আপু যেহেতু আছে আমরাও পারবো, আমরাও লেগে থাকি। আমি ওদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করি যে না, তোমরা চেষ্টা করো। জাবেদ অনেক ভালো মানের প্লেয়ার, খৈখোরা উঠছে, জাবেদও সিনিয়র প্লেয়ার। আমি জাবেদকে সবসময় বলি যে তুমি খেলো, ভালো করবা। তো সেটার ফলস্বরূপ তো আমরা দেখতেই পেলাম। আপনার এই লম্বা সময়ে আপনি শুধু ব্যক্তিগত যদি বলি, ন্যাশনালের 5বারের চ্যাম্পিয়ন, এসএ গেমসে 2টা পদক আপনি পেয়েছেন। যদি আপনার অর্জনগুলো বলি, আর এই রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে যে পদক জিতলো আপনার অনুজরা, কম্পারেটিভলি কোনটাকে বেশি আনন্দের বলবেন? আমি অবশ্যই এটাকেই বলবো, কারণ এটা ইসলামিক সলিডারিটি আমাদের স্বপ্ন। গেমস যেহেতু সাফে আমার 2টা ব্যক্তিগত ইভেন্টে, টিমস এবং ডাবলসে আমি ব্রোঞ্জ পেয়েছি। তবে এটা অনেক বেশি বড় প্রাপ্তি আমাদের পুরো বাংলাদেশের জন্য, আমার জন্য। একটা বিষয় হচ্ছে আপা, আমাদের দেশে পার্সপেক্টিভে যদি বলি, নারী ক্রীড়াবিদ যারা আছেন তাদের এই লম্বা সময় ক্রীড়াঙ্গনে থাকা এবং ফিটনেস ধরে রাখা, এখানে অনেক বিষয়। আপনি নিজে সংসার জীবন, স্বামী, সন্তান, কিভাবে আসলে সম্ভব হয়েছে ক্যারিয়ারটাকে এখন পর্যন্ত টেনে নিয়ে আসে? এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ন্যাশনাল টিমের কোচ। আমার মা আমাকে ফুল সাপোর্ট দেয় সংসারের দিক থেকে, আর আমার খেলার মাঠে আমার হাজব্যান্ডের সাপোর্ট থাকে। সব মিলিয়ে আমি এখনও চলছি আলহামদুলিল্লাহ। এই বয়সটাতে এসে মানুষ কোচিং বা অন্য কোনো দিকে আস্তে আস্তে নিজেকে শিফট করে। আপনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, শুধু ঘরোয়া বলবো না, আপনি আন্তর্জাতিক পর্যায়েও এবার এসেছেন, খেলেছেন। আরও কতদিন চালিয়ে যেতে চান? এরপরের লক্ষ্যটা আসলে আপনার কি? আপনার হাজব্যান্ডও কোচ। আসলে আমি বরাবরই একটা কথাই বলি, যখন আপনারা এই কোশ্চেনটা করেন, আমি বলি যতদিন আমি ফিট আছি আমি খেলবো। তো মনে হয় যে হয়তো জুনিয়রদের কাছে হেরে চলে যাব, যেহেতু এখনও টিকে আছি ন্যাশনাল টিমে, কিন্তু 4টিখানি কথা না, এখন আমি টপ 3-তে আছি। তো যতদিন ওই ফিট থাকবো ততদিনই খেলবো। আপনার কি কোনো অপ্রাপ্তি ক্যারিয়ারে আছে যেটা বলতে চান যে এই টার্গেটটা পূরণ হলেই হয়তো আপনার অ্যাটলিস্ট খেলোয়াড়ি জীবন হয়তো থামবে, বা এরকম কোনো বা আক্ষেপ কি আছে যেটা ঘুচাতে চান? আসলে আমাদের আক্ষেপ বলবো না, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এই যে আমাদের এই আসরগুলা, এই গেমস যেগুলা বা অলিম্পিক, এটা তো আসলে আমাদের জন্য স্বপ্নের ব্যাপার। তো ওই জায়গাটা পৌঁছাতে পারলে আসলে খুব অনেক বড় পাওয়া হতো। জানি না সেটা পাবো কি না, আমাদের ছেলেমেয়েরাই একদিন পাবে, সেটাতেও আমরা গর্ববোধ করবো ইনশাল্লাহ। 30 বছর আগে শুরু করেছিলেন, এখন 2025। নারী ক্রীড়াবিদদের জন্য আমাদের দেশে ক্রীড়াঙ্গনটা এখনও কতটা সহজ, বা সেই 30 বছর আগের সিনারিওর সাথে যদি আপনি এখন মেলাতে যান, সেক্ষেত্রে কতটা পাল্টেছে নারী ক্রীড়াবিদদের জন্য আমাদের দেশের ক্রীড়াঙ্গনের পরিস্থিতি?
আসলে কয়েকদিন ধরে অনেক রকমের নিউজ দেখছি ক্রিকেটে বা অন্য কোনো ইভেন্টে দেখলাম মেয়েরা অনেক রকমের কমপ্লেন দিচ্ছে আসলে খুবই দুঃখজনক সব সেক্টরে এরকম কিছু বিষয় হয় এখন আস্তে আস্তে সামনের দিকে আসছে এই জন্য কিন্তু গার্ডিয়ানরা বিশেষ করে মেয়েদের জন্য ভয় পায় যে ক্রীড়াঙ্গনে যাবে তার লাইফটা কি হবে সিকিউর না তো এই বিষয়গুলোর জন্য আমি মনে করবো আমি যখন জুনিয়র ছিলাম অনেক অনেক মেয়ে প্লেয়ার ছিল অনেক কম্পিটিটর ছিল আমার সেম এজের ছিল তবে এখন অনেক কম তারপরেও বলবো টেবিল টেনিসে যারা আছে টপ 16 বাংলাদেশের তারা সবাই ভালো মানে খেলতে নামলে সবাইকে চিন্তা করে খেলতে হয় তবে আরও আসবে কিনা সামনে যেহেতু এই ধরনের নিউজ হচ্ছে এটা নিয়ে সংকীর্ণতায় আছি আর কি। আমরাও চাই যে এই দৃশ্যপট পাল্টে যাক, নারীদের জন্য আমাদের ক্রীড়াঙ্গন আরও বেশি সহযোগ। আপা, আপনার জন্য শুভকামনা। আমরা চাই এই 30 হয়তো তারও দ্বিগুণ হবে, 60 বছরেও আপনি আপনার ক্যারিয়ারটাকে চালিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি। দর্শক, আপনাদের সামনে বাংলাদেশের টেবিল টেনিসের সবচেয়ে পুরনো খেলোয়াড় এবং নারী ক্রীড়াবিদ, তার যে মতামত, তার ক্যারিয়ারের যে গোপন কিছু কথা বা তথ্য, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, রিয়াদ, সৌদি আরব।